আপনি কি পশ্চিমবঙ্গ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা নিয়োগের জন্য অপেক্ষা করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি জানাবো কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স কত হতে হবে, কারা আবেদন করতে পারবেন, বেতন কত, পরীক্ষা কিভাবে হবে, কি ডকুমেন্ট লাগবে এবং আবেদন করার আগে কোন বিষয়গুলো অবশ্যই জেনে রাখা উচিত। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটি ছোট ভুলের জন্য আপনার আবেদন বাতিলও হয়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমাদের তথ্য বাংলা চ্যানেলটি একেবারেই নতুন, তাই হয়তো এখনো সাবস্ক্রাইবার, লাইক বা ভিউ খুব বেশি নেই, কিন্তু কোনো ভিডিওর মান কখনো সাবস্ক্রাইবার, লাইক বা ভিউ দেখে বিচার করবেন না। আগে পুরো ভিডিওটি দেখুন। যদি ভিডিওটি আপনার একটুও উপকারে না আসে অথবা কোনো তথ্য ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেই ভুল সংশোধন করার সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক করুন এবং তথ্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবার চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা। অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য বর্তমান তথ্য অনুযায়ী সাধারণত ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে। যদিও আগে অনেক জেলায় মাধ্যমিক পাশেই আবেদন করা যেত, বর্তমানে অনেক বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতা চাওয়া হচ্ছে। তাই আবেদন করার আগে অবশ্যই নিজের জেলার অফিসিয়াল বিজ্ঞপ্তি একবার দেখে নেবেন। তারপর রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ হেল্পার পদ। এই পদের জন্য সাধারণত ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যায়, তবে জেলার বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতায় পরিবর্তন হতে পারে। তারপর রয়েছে বয়স সীমা। বর্তমান তথ্য অনুযায়ী কর্মী এবং সহায়িকা উভয় পদের ক্ষেত্রেই সাধারণত 18 থেকে 35 বছর বয়সের মধ্যে আবেদন করা যায়। আর যদি আপনি এসসি, এসটি অথবা ওবিসি শ্রেণীর প্রার্থী হন, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সে ছাড় পাওয়ার সুযোগ থাকতে পারে। তারপর রয়েছে কারা আবেদন করতে পারবেন। এই দুই পদেই শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে এলাকায় নিয়োগ হবে সাধারণত সেই এলাকার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। তারপর রয়েছে নির্বাচন পদ্ধতি। সাধারণত 3টি ধাপে নির্বাচন করা হয়। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ বা ভিভা এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ নথিপত্র যাচাই করা হয়। তারপর রয়েছে পরীক্ষার নম্বর বিভাজন। মোট নম্বর থাকে 100। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য 90 নম্বর এবং ইন্টারভিউ এর জন্য 10 নম্বর নির্ধারিত থাকে। তারপর দেখে নেওয়া যাক পরীক্ষার সিলেবাস। সাধারণত মাতৃভাষা, অষ্টম শ্রেণীর পাটিগণিত, পুষ্টি ও জনস্বাস্থ্য, মহিলাদের সামাজিক অবস্থান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। তাই প্রস্তুতি নেওয়ার সময় এই বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দিন। তারপর রয়েছে বেতন। বর্তমান তথ্য অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসিক প্রায় 9,000 টাকার কাছাকাছি সাম্মানিক পেয়ে থাকেন। অন্যদিকে অঙ্গনওয়াড়ি সহায়িকারা সাধারণত মাসিক প্রায় 5 থেকে 6,000 টাকার মধ্যে সাম্মানিক পান। তবে ভবিষ্যতে সরকারি নিয়ম অনুযায়ী এই পরিমাণ পরিবর্তিত হতে পারে। তারপর রয়েছে পদোন্নতির সুযোগ। অঙ্গনওয়াড়ি কর্মীরা নির্দিষ্ট অভিজ্ঞতার পর পরীক্ষার মাধ্যমে সুপারভাইজার পদে উন্নীত হওয়ার সুযোগ পেতে পারেন। অন্যদিকে সহায়িকারাও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং সরকারি নিয়ম পূরণ করলে ভবিষ্যতে ওয়ার্কার পদে পদোন্নতির সুযোগ পেতে পারেন। তারপর রয়েছে আবেদন পদ্ধতি। বর্তমান তথ্য অনুযায়ী অনেক ক্ষেত্রে অনলাইনে আবেদন নেওয়া হয়, আবার কিছু জেলার ক্ষেত্রে অফলাইন আবেদনও হতে পারে। তাই আবেদন করার আগে অবশ্যই নিজের জেলার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন। সবশেষে দেখে নেওয়া যাক আবেদন করার জন্য কি ডকুমেন্ট লাগবে। প্রথমে বয়সের প্রমাণ হিসেবে জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, তারপর বাসিন্দার প্রমাণ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা পঞ্চায়েত বা কাউন্সিলরের দেওয়া সার্টিফিকেট। এবং যদি আপনি এসসি, এসটি অথবা ওবিসি শ্রেণীর প্রার্থী হন, তাহলে কাস্ট সার্টিফিকেটও প্রস্তুত রাখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি এখনো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং তথ্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলটি একেবারেই নতুন, তাই সাবস্ক্রাইবার, লাইক বা ভিউ দেখে কোনো ভিডিওর মান বিচার করবেন না। আগে ভিডিওটি দেখুন,
তারপর সিদ্ধান্ত নিন। যদি ভিডিওটি আপনার একটুও উপকারে না আসে বা কোনো তথ্য ভুল বলে মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের আরও নির্ভুল এবং আরও ভালো মানের ভিডিও তৈরি করতে সাহায্য করবে। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর তথ্য বাংলার সঙ্গেই থাকুন।